মিথ্যে মামলা থেকে খালাস পাওয়ার ২ নং বাগবাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল বিজয় ও আনন্দ মিছিল করা হয় সোমবার বিকেলে হরিণা পিপুল বাড়িয়াবাজার এলাকায়। উক্ত বিজয় ও আনন্দ মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিউটি সিনেমা হলের সামনে এসে শেষ হয়। এ সময় বাগবাটি ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি আল আমিন তার বক্তব্যে বলেন, সরকার হাসিনা সরকার এই পলাতক হাসিনা, এই লুটেরা হাসিনা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ২১ জন নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। আবারও আপিল শুনানি হয়ে এই মামলায় সুস্থ তদন্ত করে এবং চলছেরা বিশ্লেষণ শুধুমাত্র রাজনৈতিক ছিল প্রতিহিংসা ছিল। এবং সেই সঙ্গে মামলাটি মিথ্যে মামলা বলেও বাগবাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর রানা রাব্বি বলেন, দীর্ঘ দুঃশাসনের মধ্য দিয়ে আমরা আমাদের সময় অতিবাহিত করেছি। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। দীর্ঘদিনের তাদের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের প্রখ্যাত উদাহরণ অসংখ্য মিথ্যা মামলা। আমরা ছিল ২১শে আগস্টের হামলা, যে মামলায় সম্পূর্ণ ব্যক্তিগত বিদ্বেষ, হিংসার বশবর্তী হয়ে দেশ নায়ক জনাব তারেক রহমানকে মিথ্যা মামলায় যাবজ্জীবন সাজা প্রদান করেছিল। সুশাসনের যে ঘাটতি, বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দলের প্রধানকে এইভাবে মিথ্যা মামলায় যাবজ্জীবনের সাজা দেওয়া হয়, এটাই বাংলাদেশের শেখ হাসিনা ছাড়া আর পৃথিবীর কোনো তাকে সম্ভব ছিল না। জনগণের মাধ্যমে, জনগণের আইনে এই মিথ্যা মামলা থেকে বের হয়ে এসেছেন। আগামী দিনে ইনশাল্লাহ আগামী ২০২৫ সালে জানুয়ারি মাসে উনি দিনের বেশি আবার বাংলাদেশে প্রত্যাবর্তন। বিএনপি পরিবার, শহীদ জিয়া পরিবার, তারেক জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে হাসিনা যে প্রজেক্ট হাতে নিয়েছিল তা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেন বাগবাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাই। তিনি বলেন, এটা তারেক রহমানের বাংলাদেশ, এটা একটি স্বাধীন বাংলাদেশ। কিন্তু দীর্ঘ ১৭ বছর ওই ভারতের বদলে ২১শে আগস্টের মতো বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে বিএনপি পরিবার, তারেক জিয়া পরিবার, জিয়াউর রহমান পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য একের পর এক মামলা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে প্রজেক্ট হাসিনা হাতে নিয়েছিল তা সফল হয় নাই বন্ধুগণ, আগামীতেও সফল হবে না। তাই আপনাদেরকে আগামীতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্য এবং টুকুরের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের থাকতে হবে। এই প্রত্যাশা রেখে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তিপ্রাপ্ত তারেক রহমানের নেতৃত্বে দেশ সুসংগঠিত হচ্ছে এবং ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে বাগবাটি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রেজাউর রহমান তার বক্তব্যে বলেন, নির্দোষে সে তাকে জেল দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। সেই কেসটা ২১শে গ্রেনেড হামলা, সেই কেস থেকে সে মুক্তি পেয়েছে। এই জন্য আমরা শান্তি মিছিল করছি তার জন্য। তারেক জিয়া যেভাবে সমস্ত বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছে, তার নেতৃত্বে আমরা তার নেতৃত্ব মেনে আমাদের ইউনিয়নটার জন্য সেইভাবে একতাবদ্ধ হয়ে শক্তিশালী হয়ে আমরা চলতে পারি। উক্ত বিজয় মিছিল ও আনন্দ র্যালিতে যুবদল, ছাত্রদল, কৃষক দল, তাঁতি দল সহ বিএনপির অনন্য সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।